হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি শুরু করছি। যদিও ঈদের অনেক দিন পার হয়ে গিয়েছে, বাট আমি যে ঈদের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আসলে সেটা হয়ে ওঠেনি। আশা করছি আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারছেন আমি বেশ অসুস্থ ছিলাম এবং এখনও আছি। বাড়িতে আসার পর থেকে আমার এত পরিমাণে ঠান্ডা এবং জ্বর যা বলার মতো না। তো এগুলো আসলে এখনও কাটিয়ে উঠতে পারিনি। আর ইনশাল্লাহ দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আপনাদের মাঝখানে ফেরত আসতে পারি। এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসবো, মানে বাড়িতে চলে আসবো, এই জন্য আসলে প্রিপারেশন নিচ্ছিলাম। ব্যাগ ট্যাগ গুছানোর যে ব্যাপারগুলো থাকে না, এগুলো আসলে শেষ করে নিচ্ছিলাম। আমাদের বের হওয়ার কথা ছিল ২৯ রোজার ইফতারিতে। তো ইফতারি করার আগে আমাদের বের হওয়ার কথা ছিল। ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমরা আসলে তখন বের হতে পারিনি। তো ৩০ যে রোজা ছিল, ৩০ রোজার সেহরি করে আমরা রওনা হয়েছিলাম এবং আসতে যে খুব বেশি কষ্ট হয়েছে একদমই তা না। বেশ সুন্দর করে আমরা চলে আসতে পেরেছিলাম। তো ওই দিন আসার পরে তো আর কোনো ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমার হাজব্যান্ডের জন্য এখানে আমি জামা কাপড় রেডি করে দিচ্ছি। ওরা আসলে নামাজে চলে যাবে। আর এইদিকে আমি কাস্টার্ড বানিয়ে নিচ্ছিলাম, একটু ফল, সেমাই, মানে কাস্টার্ড বানাতে যা যা লাগে মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। আর ওইদিকে আমার আম্মা পোলাও, তারপরে মাংস, সেমাই আরও যা যা ছিল ওগুলো রান্না করেছে। সেগুলো আসলে কোনো ভিডিও শ্যুট করা হয়নি আমার। আসলে এখানে না লাইটের একটু প্রবলেম আছে, তো যার কারণে দেখা যায় কি ভিডিওগুলো খুব বেশি সুন্দর হয় না। এগুলো প্লিজ একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদিও সব জায়গায় সব কিছু তো আসলে পসিবল না নিজের মতো করে নেওয়া, তো চেষ্টা করতে হয়, মানিয়ে নিতে হয়। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা ঈদের দিন নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে আমাদের গ্রামের বাড়ি চলে এসেছিলাম। তো গ্রামের বাড়িতে আমাদের নতুন একটা বাড়ি হচ্ছে, মানে আগে যখন ছিল তখন তো পুরাতন ছিল। তো যখন ছিল তখন ওটা টিনের ঘর ছিল, তো ওগুলোকে ভেঙে একটু সুন্দর করে বিল্ডিং করে বাড়ি করা হচ্ছে। তো দেখা যায় কি আমরা এখানে তো খুব বেশি সময় আসি না, বা আসলেও যে থাকা হয় ব্যাপারটা কিন্তু সেরকম না। বাট তারপর যেটুকু সময় আমরা এখানে থাকি যদি একটু সুন্দরভাবে থাকতে পারি বা কয়েকটা দিন সুন্দর করে কাটাতে পারি, এই জন্য আসলে এরকম করে সুন্দর করে আবার বিল্ডিং করে ফেলা। আর তাছাড়াও আমাদের যে গ্রামে ক্ষেত আছে, তো আমাদের ক্ষেতের এদিকে বেশিরভাগই না ধান আবাদ হয়। তো ধানের সময় দেখা যায় কি অনেক বেশি কষ্ট হয়ে যায় এখানে এসে থাকা, তারপরে সব কিছু গুছানো। আর ধান যখন রাখা হয় ডোল বলে আমাদের, যেখানে ধান সংরক্ষণ করে ডোল, তো দেখা যায় কি ওখানে না অনেক বেশি ইঁদুর হয়ে যায় বা এগুলো নষ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো সেইগুলো আসলে ঠিক করার জন্য আসলে বিল্ডিংটা তৈরি করা মূলত। তো ছোটোখাটো পরিসরের মধ্যে আসলে ঘরটা তৈরি করেছে, বেশিরভাগটা জায়গা ফাঁকা রেখেছে যেন ধান শুকাতে সুবিধা হয়। তো ৩টা রুম, একটা ডাইনিং, একটা রান্নাঘর আর ২টা বাথরুম। তো এই ছোট পরিসরে আসলে ঘরটা করছে আমার আম্মা, আমার আব্বু। তো দোয়া রাখবেন, হয়তো সামনে এটা সুন্দর করে যখন রেডি হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর এখন যখন আমি আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি আশেপাশ থেকে অনেক সাউন্ড আসতে পারে, প্লিজ এগুলো একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আসলে ভয়েস ওভার যে সুন্দর করে দিব এটা আসলে পসিবল হয় না। তো এই যে ছাদ থেকে আমি দেখাচ্ছি জায়গাটা কিন্তু ছোট বললাম, আসলে কিন্তু ছোট না, বেশ মোটামুটি ভালোই বড় আছে। দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সামনের অংশটা ফাঁকা, আর এই যে এখানে হচ্ছে বিল্ডিংটা করা হয়েছে। আর এখানে এত সুন্দর একটা জায়গা আমি আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে ধান লাগানো যেখানে, তো এই ধানের যে অংশটা যেখানে লাগানো, এটা আমাদের এলাকার ভাষায় বলে দাইর বা বিল বলতে পারেন আপনারা। তো বিলকে আমাদের এখানে দাইর বলে। তো দাইরের মধ্যে যখন পানি আসে বর্ষাকালে, বেসিক্যালি যখন পানি আসে চারপাশে শাপলা ফুল ফুটে অনেক সুন্দর দেখা যায়। যদি কখনো সম্ভব হয় ওই সময় যদি আমি এখানে থাকি কখনো বা আসি কখনো, আপনাদের সাথে শেয়ার করবো। অনেক সুন্দর লাগে। ছোটোবেলায় যখন দাদু বাড়িতে আসতাম ঈদে, তো তখন দাইরের মধ্যে শাপলা ফুল ফুটতো। আমার দাদা প্রত্যেকবারই আমাকে শাপলা ফুল এনে দিত। তো শাপলা ফুলের মধ্যে ঢ্যাপ হয়, তো ওই ঢ্যাপটাও আমি বেশ কয়েকবার খেয়েছি। আমার কাছে বেশ ভালোই লাগে। আসলে সবকিছু মিলিয়ে দেখা গেছে কি আমি এখনো তো বেশ অসুস্থ, তো গুছিয়ে যে কোনো কিছু ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সেটা আসলে এখন পসিবল হচ্ছে না। দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর এদিকে কয়েকদিন পরের ভিডিও, এটা আমার টিনো রাতের বেলা ঘুমাতে দিচ্ছে না, কারণ টিনো হিটে আছে আর অলরেডি তো আমার টিনি প্রেগনেন্ট। তো যার কারণে দেখা গেছে কি আমার টিনোর জন্য একটু কষ্ট হয়ে গিয়েছে সব কিছুই।
তো ওর কারণে দেখা যায় কি আমার সারা রাত জেগে থাকতে হয়, দিনের বেলাও ঘুম খুব একটা ভালো হয় না, যার কারণে আমার মানে রিকভারি হতে একটু বেশি সময় লাগছে। ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আপনারাও প্লিজ আমার জন্য এবং আমার বিড়ালগুলোর জন্য একটু দোয়া করবেন যেন ওরাও তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।